এই যে পাতলা বন একটু দেখলাম, দেখার পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসলে আমাদেরকে চলে যেতে হবে। এই এরিয়াটা সুন্দর, একবারে সীমান্ত ঘেঁষে পাহাড়, খোলা মাঠ, সবুজ সব কিছু অনেক সুন্দর। নুমেসল্যান্ডে আমরা অনেকক্ষণ ছিলাম, এখন চলে যাচ্ছি লেঙ্গুরার উদ্দেশ্যে। লেঙ্গুরা যে মূলত যা হোটেল ভাড়া করেছিলাম, ফোন দিলাম, লেঙ্গুরা বাজার পার হয়ে ফুলবাড়িতে গিয়ে সীমান্ত রেস্টুরেন্ট, নিরিবিলি রেস্টুরেন্ট, ওই জায়গায় যাইতে হবে। গিয়ে ওই জায়গায় বললে আমাদের রুম দিয়ে দেবে, আর রাতে খাওয়া দাওয়া আমরা ওই জায়গায় করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আমার দেখা যাক সীমান্ত এলাকার রেস্টুরেন্ট কেমন হয়। আসলে এখান তো অত পর্যটক থাকে না কেউ এসে। উফ, বালির মধ্যে নৌকা, আরে বাইক ঘুরে যায়। গিয়ার কমে নিলাম, গিয়ারটা বেশি ছিল। ও হাঁপাই গেছি অনেক, কারণ অনেক পরিশ্রম হয়েছে এই নৌকা পার হতে। অনেক নৌকা দাঁড়িয়ে থাকা, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে একটা ভয়াবহ কাজ করছিল, যেহেতু আমরা এই পথে প্রথম পাড়ি দিই এরকম প্রায় 90% নদী আমরা হেঁটে মানে গাড়ি চালিয়ে চলে আসি, আর 10% জায়গা পার হতে আমাদের নৌকা লাগে। যদি বৃষ্টি না হতো, বৃষ্টির পানি না আসতো, তাহলে হয়তো তাও লাগতো না, আমরা একেবারে মোটর সাইকেলে নদী পার হতে পারতাম। আমার কলিগ একজন ফোন দিয়েছে, আসলে এখন ফোন রিসিভ করা যাবে না। ও আমরা এখন এখানে একটা ক্যান্টিন আছে, যাওয়ার পর দেখছিলাম, সেটাতে একটু বসবো, বসে একটু হালকা কিছু খেয়ে তারপরে লেঙ্গুরা যাব। ক্লান্ত লাগতেছে, একটু চাটা খেতে হবে। সীমান্ত এলাকা, আসলে সীমান্ত এলাকা তো ওরকম উন্নত রাস্তাঘাট থাকে না, তারপরও খারাপ ছিল না। হ্যাঁ, কিছু জায়গা অংশ খারাপ ছিল, তো খাদার নষ্ট হয়ে গেছে, এগুলো মেরামত করা হচ্ছে না। কিন্তু সেই অনুযায়ী যা আছে আলহামদুলিল্লাহ চলা যায়, বাইক নিয়ে চলা যায়। অন্য গাড়ি নিয়ে এখন আসা সম্ভব না, কিন্তু বাইক নিয়ে চলা যায়। ও এখানে একটু দাঁড়াবো, এই যে এখানে একটা ক্যাফে আছে। উফ,